জান্নাত। আর মা বাবাকে যদি আপনি কষ্ট দেন, আপনি যতই নামাজ পড়েন না কেন, যতই রোজা রাখেন না কেন, যতই হজ করেন না কেন, আল্লাহর দরবারে আপনার একটা ইবাদতও কবুল হবে না। আল্লাহু আকবার কবিরা। আপনি যখন এই পৃথিবীর বুকে থাকবেন, মৃত্যুর পরে তো আপনার জাহান্নাম হবে। মৃত্যুর আগেও আল্লাহ আপনাকে অনেক শাস্তি দেবেন। বলুন আল্লাহু আকবার। ও বিরাদার মিল্লাত ইসলামিয়া, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন যুবকের মুখ থেকে সেই ব্যক্তি মৃত্যুর কাছে এগিয়ে গেছিলেন, মানে মৃত্যু অবস্থায় ছিলেন কিন্তু মৃত্যু হচ্ছিল না। সেই ব্যক্তির মুখ থেকে কালিমা শরীফ বের হচ্ছিল না। আল্লাহ আল্লাহ। একজন সাহাবায়ে কেরাম গিয়ে আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, হুজুর অমুক দেশে, অমুক গ্রামে, অমুক পাড়ায় একজন ছেলেকে মুখ থেকে কালিমা শরীফ বের হচ্ছে না হুজুর। সেই ব্যক্তি মৃত্যু অবস্থায় আছে কিন্তু সেই ব্যক্তির মৃত্যু হচ্ছে না। আল্লাহু আকবার কবিরা, আল্লাহু আকবার কবিরা। আপনার নবী আমার নবী এবং কয়েকজন সাহাবায়ে কেরামরা সেইখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে যাওয়ার পরে সেই তিনার আম্মি জানকে ডাকলেন। যেই ব্যক্তির মুখ থেকে কালিমা শরীফ বের হচ্ছিল না, সেই ব্যক্তির আম্মি জানকে ডাকলেন। আম্মি জানকে ডাকার পরে বলতে লাগলেন, ওগো বুড়িমা, তোমার সন্তানের এইরকম অবস্থা কেন বলো? বুড়িমা বলতে লাগলেন, হুজুর আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিত, আমার সন্তান আমার উপরে অনেক অত্যাচার করতে, হুজুর আমার সন্তানের প্রতি আমি নারাজ হয়ে আছি। আল্লাহু রাব্বুল আলামিন ওর উপরে নারাজ হয়ে আছে। আল্লাহু রাব্বুল আলামিন তাই তার মুখকে বন্ধ করে দিয়েছে, তার জবানকে বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার কবিরা। আপনার নবী আমার নবী বলতে লাগলেন, ওগো বুড়ি, তাহলে তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও। তিনি বলতে লাগলেন, হুজুর আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারি না, কারণ আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহু আকবার কবিরা। আপনার নবী আমার নবী সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন, ওগো আমার সাহাবা, তোমরা এক জায়গায় কাঠকে জমা করো, জমা করানোর পরে সেই কাঠে আগুন জ্বালাও। সাহাবায়ে কেরামরা আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সেই কাঠে আগুন জ্বালিয়ে দিলেন। আগুন জ্বালিয়ে দেওয়ার পরে বুড়িমাকে আমার নবী বললেন, ওগো বুড়িমা, এই আগুনে তোমার ছেলেকে যদি আমি ফেলে দিই তুমি কি সহ্য করতে পারবা বলো? বুড়িমা বলতে লাগলেন, হুজুর আমি তার মা, আর আমার সামনে আমার সন্তান আগুনে জ্বলবে, এটা কেমন করে সম্ভব হতে পারে? আমি কেমন করে সহ্য করতে পারবো হুজুর? আপনার নবী আমার নবী বলতে লাগলেন, ওগো বুড়িমা, তাহলে কাল কিয়ামতের দিন রোজ হাসরের ময়দানে যখন তোমার ছেলেকে জাহান্নামের আগুনে দেওয়া হবে, তোমার ছেলে তোমার সামনে জাহান্নামের আগুনে জ্বলবে, তুমি কেমন করে সহ্য করতে পারবা বলো? বলতে লাগলেন, হুজুর তাহলে আমি আপনাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। বুড়িমা যেমন তার সন্তানকে ক্ষমা করে দিলে, সঙ্গে সঙ্গে তার সন্তান কালেমায়ে তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইন্তেকাল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আসুন বিরাদার মিল্লাত ইসলামিয়া, নবী মুস্তাফাকে হাজির ও নাজির জেনে এবং মা বাবার প্রতি মহব্বত রেখে আমরা সকলে একবার দিল থেকে অন্তর থেকে নবী মুস্তাফার উপরে দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ পড়ার আগে আপনি